নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেনের গুটকে কচুরি। তার জন্য আমি কিছুটা ময়দা নিয়েছিলাম। ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, জোয়ান দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম ময়ামের জন্যে। এবার ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। ওই ডোটার মধ্যে আমি সাদা তেল মাখিয়ে একটা ভিজে কাপড় চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার আমি চিকেনটাকে রেডি করব বলে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। জিরে ফোড়ন দিলাম, আদা কুচি, রসুন কুচি দিলাম, দিয়ে ওটাকে হালকা করে ভেজে নেব। এবার হালকা করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নেব। ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেস্টের মাংস নিয়েছিলাম, নিয়ে ছোট ছোট করে পিস করে কেটে রেখে দিয়েছিলাম। এবার ওই মাংসটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচোনো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর বিট নুন দিলাম, দিয়ে ওগুলো একসাথে সব কষিয়ে নেব ভালো করে, যাতে মাংসটাও সেদ্ধ হয়ে যায় আর কষানোও হয়ে যায় ভালো করে। এবার কষানো হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি আধখানা লেবুর রস দিয়ে দেব, আর ধনেপাতা কুচি দিলাম, আর 1 চামচ বেসন দেবো, চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছে, আমি নাবিয়ে রেখে দিলাম। এবার ময়দাটা থেকে আমি লেচি কেটে নেব। এবার লেচিগুলো খুব বড়ও করব না, খুব ছোটও করব না। এবার এরকম সাইজের আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি লেচিটাকে বেলে নিচ্ছি। এবার খুব বড় বেলবো না। এবার বেলা হয়ে গেছে, ওপর থেকে একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার চিকেনের পুরটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুখটাকে মুড়ে নেব। এবার হয়ে গেছে, আমি আর একটা ওরম করে দেখাচ্ছি। এবার বেলে নিয়েছি, পুর ভরে নিলাম, নিয়ে এবার আমি রেখে দিয়েছিলাম। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি চিকেনের কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিলাম, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।